ডক্স মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত। মুহাম্মদ আবু হেলালের তথ্য ছবিতে এএনবি নিউজ ডেস্ক রিপোর্ট। ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ফর হিউম্যান পটেনশিয়াল সাস্টেইনেবিলিটি ডক্স এর আয়োজনে জেলার ৫ উপজেলা থেকে অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের নিয়ে জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৮ ডিসেম্বর সকালে শহরের উত্তরা আদর্শ বিদ্যাপীঠ কেন্দ্রের শেরপুর সদর উপজেলার ৪২টি স্কুল থেকে ৩০৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এ সময় শেরপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আশিস চন্দ্র কর, শেরপুর প্রেস ক্লাবের কার্যকরী সভাপতি, কবি ও সাংবাদিক রফিক মুজিব, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, সিনিয়র সাংবাদিক জিএম বাবুল, উত্তরা আদর্শ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মহসিন আলী আকন্দ, ডক্স প্রতিষ্ঠাতা মোহাম্মদ শাহিন মিয়া বিএসপি, ডক্স সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোহাম্মদ শহীদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে জেলার ৪ উপজেলায় এই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষায় শ্রীবরদী উপজেলার ৩৪টি স্কুল থেকে ২৬০ জন, ঝিনাইগাতীর ২৩টি স্কুল থেকে ১৭১ জন, নালিতাবাড়ির ২৬টি স্কুল থেকে ১৭৫ জন এবং নকলা উপজেলার ১৩টি স্কুল থেকে ১০৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এ নিয়ে জেলায় সর্বমোট ১৩৮টি স্কুল থেকে ১০১৯ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে। সংগঠন সূত্রে জানা গেছে, প্রথম ধাপে লিখিত পরীক্ষা নেওয়া হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা ও পারিবারিক অবস্থা যাচাইপূর্বক চূড়ান্ত মেধা তালিকা তৈরি করা হবে এবং ডক্স কর্তৃক নির্ধারিত সুবিধাসমূহ প্রদান করা হবে। মুহাম্মদ আবু হেলাল, শেরপুর, এএনবি নিউজ 24.com। পণ্য এশা প্লাস্টিকের পণ্য গুণগত মানের সর্বাধিক পছন্দের আসবাবপত্র সহ নিত্য প্রয়োজনীয় পণ্য আজই কিনুন, সরবরাহ করুন। এশা প্লাস্টিক এখন সারা দেশে বিস্তৃত। আধুনিক প্রযুক্তির যুগে এশা প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ নিয়ে এসেছে উন্নত মানের আসবাবপত্র। এশা প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ ঢাকা, বাংলাদেশ। পরিচালিত হোটেলে উন্নত মানের খাবার বিক্রি করা হয়। বিভিন্ন অনুষ্ঠানের অর্ডার রাখা